প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভির সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবর মতো আপনাদের সাথে আছে আমি আবু সাইদ অপু। আজকের যে প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো তা হলো শিক্ষার্থীরা কেন আত্মহত্যা করছে। এ নিয়ে আমরা কথা বলেছি নগরবাসীর সাথে। তবে বিস্তারিত জানতে হলে আমাদের দেখে আসতে হবে ছোট্ট একটি প্রতিবেদন, তাহলে অনুধাবন করা সম্ভব নগরবাসীর আসলে পরামর্শ কি এই আত্মহত্যার প্রবণতা থেকে বেরিয়ে আসার। 2023 সালে 513 জন শিক্ষার্থীর আত্মহত্যা সবচেয়ে বেশি অভিমানের। মানসিক সমস্যায় 9.9%, পারিবারিক কলহে 6.2 আর অভিমানে 32.2%। তবে প্রেমের কারণে আত্মহত্যা করেছে 14.8%। একদল গবেষকের মাধ্যমে সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ সমীক্ষার ফল অনুযায়ী গেল বছর আত্মহত্যার পথ বেছে নেওয়া শিক্ষার্থীদের মধ্যে স্কুল পড়ুয়া 227 জন, যা 44.2%, কলেজ শিক্ষার্থী 140 জন, যা 27.2%, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 98 জন, যা 19.1%, এবং মাদ্রাসা শিক্ষার্থী রয়েছেন 48 জন, যা মোট 9.4%। 2023 সালের ডিসেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। আর এ বিভাগে আত্মহত্যা করেছে 149 জন শিক্ষার্থী। এরপরেই অবস্থান চট্টগ্রাম বিভাগের। এই বিভাগে আত্মহত্যা করেছে 89 জন। আর এছাড়াও রাজশাহী বিভাগে 77 জন, খুলনায় 64 জন, বরিশাল ও রংপুর উভয় বিভাগে 43 জন করে, ময়মনসিংহে 36 জন এবং সিলেটে 12 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আমাদের বাচ্চাদের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে হবে। বাচ্চারা কোথায় যায় কি করে তার সাথে থাকতে হবে। কর্মব্যস্ততার কারণে সবাই অনেক দূরত্ব হয়ে যায়, গ্যাপ হয়ে যায়। সৃষ্টির কারণে দেখা গেছে একটা প্রেম, ভালোবাসা, মায়া, মহব্বত, পারিবারিক যে বন্ধন, এই থেকে একটা গ্যাপ সৃষ্টি হয়ে যায়। আত্মহত্যার এই প্রবণতা নিয়ে আতঙ্কিত অভিভাবক ও নগরবাসী। আমাদেরকে খোঁজ নিতে হবে যে আসলে আমার ছেলে কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশতেছে। এই জিনিসগুলো যদি আমরা টেক কেয়ার করতে পারি, আমি আশা করি যে একজন অভিভাবক হিসাবে সন্তানকে বিপদে থেকে মুক্ত করতে পারবো। এইভাবে যদি একটা বাচ্চাকে তারা গাইড করে, গার্জেন পক্ষ, তা আশা করি একটা বাচ্চা কখনো সে অবৈধ পথে অথবা অন্ধকার পথে বা খারাপ কোনো পথে সে যাবে এরকম কোনো সম্ভাবনা নাই। যখন আমরা হাতে কলমে শিখবো, মাথার মধ্যে যখন মুখস্থ বিদ্যার একটা প্রেশার থাকবে না, তখন আমার মধ্যে মানসিক স্ট্রেসটা কমে আসবে বলে আমার মনে হয়। প্রেমে পড়তেই পারে, সেটা অস্বাভাবিক কিছু না, কিন্তু সেটা রিকভারি করার একান্তই তার ব্যক্তিগত চেষ্টা বলেন বা যোগ্যতা বলেন বা ইচ্ছা বলেন। আর এই আত্মঘাতী প্রক্রিয়া দূর করতে কি পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ? অনেক ক্ষেত্রে যারা আত্মহত্যার চিন্তা আসে তারা কিন্তু ব্যক্তি নিজে হয়তো আমাদের কাছে আসবে না, কাজে এটা আশেপাশের মানুষ, পরিবারের মানুষের কিন্তু আসলে দায়িত্ব যে আমাদের বাইরের মানুষ যদি এই ধরনের কোনো টেন্ডেন্সি দেখি, এই ধরনের কোনো রকমের আচরণ দেখি, তারা যেন অতি দ্রুত, এটা একেবারেই আমাদের একটা সাইকিয়াট্রিক এমার্জেন্সি, অতি দ্রুত হলো যে কোনো হলো সাইকিয়াট্রিস্টের কাছে বা মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে যেন হলো সাহায্য নেন। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা প্রাপ্তি, সঙ্গতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে।